हे एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो 2 दिन পরে আমি আবার আজকে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার। ওলি রানীকে স্কুলে পাঠিয়ে দিয়ে এলাম আর এসে চা বসালাম। সরি, সকালবেলা এক চোখ দেখালাম, 2 চোখ দেখাচ্ছি। অর্ধেক কাজই আমি সকালবেলা সেরে গেছি, কিছু কাছাকাছি ছিল সেগুলো আজকে ভোরবেলা উঠেছে। আজকে ভোরবেলায় উঠে ওগুলো করে নিয়েছি, কারণ বেলা বাড়লে না রোদ বাড়ে, আর রোদ বেড়ে গেলে মানে এখনই রোদের প্রচুর তাপ, ইচ্ছে করে না রোদের মধ্যে। ওই বললাম না চোখের প্রবলেমটা হয়েছে, তারপরে থেকেই রোদের মধ্যে একদমই যেতে পারছি না। মানে অগত্যা যদি খুব দরকার না থাকে বাইরে বেরোনোর, হ্যাঁ, নইলে আমি রোদটাকে অ্যাভয়েড করছি। এমনিও রোদটাকে আমাকে অ্যাভয়েড করতে বলেছে, এই হচ্ছে ব্যাপার। তো 2 দিন কোনো কারণ ছিল না, এমনি ব্লগ বানাইনি, ভালো লাগছিল না। হয় না মাঝে মাঝে একটু মুড সুইং হয়ে যায়, তো আমারও ওইরকম হয়েছিল। কেন জানি না, কেমন যেন একটা সেই মানে মানসিক দিক থেকে টোটালি অন্যরকম একটা ফিলিংস আসছিল, যে কেমন যেন এই মনে হচ্ছে মরে যাই, ভালো লাগছে না, বেঁচে থেকে কি হবে, এই সব মানে উল্টো পাল্টা চিন্তাধারা সব কিছু হচ্ছিলো। ওই জন্য না একদম ইচ্ছেই করছিল না 2 দিন ব্লগ বানাতে, ওই জন্য আর ব্লগ বানাইনি। তো কালকে রাত্রে ভাবলাম এরকম করে তো জীবন চলবে না, একটা নতুন দিন শুরু হবে সেরকম নতুন এনার্জি নিয়ে একদম এনার্জেটিক হয়ে সবসময় চলতে হবে। কারণ আমি যদি এরকম লেতিয়ে পড়ি, আমার যদি এরকম মানে স্ট্রেস হয়ে যায়, তাহলে অলির কি হবে? হ্যাঁ, অলিকে তো মানুষ করতে হবে। এইসব মানে নিজে ভেতর থেকে নিজের ইয়েটা মানে এনার্জিটা বাড়ানোর চেষ্টা করছিলাম এরকম করে। কালকে রাত্রে অনেক রাত অবধি জেগেছিলাম যে কেন হচ্ছে এরকম, ভালো লাগছে না। তো তারপরে মনে হলো যে না, একদম আজকে ভোরবেলা থেকে একদম নিজের পুরনো রুটিনে ফিরতে হবে। এইরকম ভেবে নিজেকে মোটিভেট করে আজকে সকাল থেকে একদম পুরো ফ্রেশ তরতাজাভাবে ব্লগ শুরু করলাম। জানি না এই ফ্রেশনেসটা কতক্ষণ অবধি আমার মধ্যে থাকবে, এই মোটিভেশনটা কতক্ষণ অবধি আমি আমার মধ্যে চালিয়ে রাখতে পারবো। চেষ্টা করবো চালিয়ে রাখার। কেন জানি না, কেমন যেন একটা হচ্ছে, সময়টা খুব খারাপ যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আগে চা খাই, খেয়ে তারপরে আজকে মোচা হবে, মোচা করবো, মোচা ছাড়াতে হবে। কালকে রাত্রে মোচা ছাড়িয়ে রাখিনি। আর এমনিও শুক্রবার থেকে অলির পরীক্ষা, ওইটা নিয়ে একটা টেনশন, এখনও প্রিপারেশান ঠিকঠাক মতন হয়ে ওঠেনি। কারণ অল্প দিনের মধ্যেই হচ্ছে, আর প্রচুর সিলেবাস দিয়ে দিয়েছে, ওই জন্যই সমস্যা হয়ে গেছে। যাই হোক, আগে চা খেয়ে নিই, তারপরে কথা হবে। স্নান পুজো করতে করতে ডিসিশন চেঞ্জ করলাম। প্রথমে ভেবেছিলাম মোচা করব, কিন্তু স্নান পুজো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আর মোচা করলাম না। শেষে লাউ করলাম, যেইটুকু চিংড়ি মাছ আছে ফ্রিজে ওটা দিয়ে লাউ হয়ে যাবে। লাউ করব, আর একটুখানি চিংড়ি মাছের সেই ওই যে এর আগে করলাম না ঝাল দেওয়াটা, মানে মালাইকারি টাইপেরই, কিন্তু মালাইকারি না, ওইটাই করব। ওটা সেদিনকের পরে আর খাওয়া হয়নি, বেশ ভালো লেগেছিলো। আজকেও ওই রকমই করার চেষ্টা করব। আর চিংড়ি মাছগুলো এইবার নিয়ে এসছে না মিস্টার দাস, অনেক বড় নিয়ে এসেছিলো, মানে ওই বাগদা চিংড়ি টাইপের, বেশ ভালো ফ্রেশ ছিল চিংড়ি মাছটা। এতদিন হয়ে যাওয়ার পরেও, ফ্রিজে 2-3 দিন ছিল, এতদিন হয়ে যাওয়ার পরেও যে চিংড়ি মাছটা এতটা ভালো ফ্রেশ থাকবে এটা সত্যিই ভাবা যায় না। যাই হোক, চলুন রান্নাটা সেরে নিয়ে আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে বাইরে, মানে আজ অক্ষয় তৃতীয়া, তো তার জন্য একটু দোকানে যেতে হবে। তো আগে রান্নাটা করে নিই, তারপরে সমস্ত কিছু আস্তে আস্তে বলবো। আবার রোদ আছে তো। ওকে, আমি একটুখানি বেরোলাম বলতে ইনভিটেশন আছে, সেখানে জিনিস কিনতে হবে সেটার জন্য, আর একটু পার্লারেও যাব পেডিকিওর ম্যানিকিওর করাতে। প্লাস আমাদের অক্ষয় তৃতীয়ার একটা দোকানের নেমন্তন্ন আছে, মানে যেখানে যাচ্ছি আর কি, সেখানেই নেমন্তন্ন আছে। তো একসাথেই সব কাজ সেরে নেবো, কারণ বিকেলে বেরোনো পসিবল না, অলিকে পড়াতে হবে, আর অলির পরশুদিকে পরীক্ষা। তো সেই সমস্ত কথা ভেবেই এখন আমি মিস্টার দাসের বাইকের পিছনে চড়ে যাচ্ছি। সকাল চলে এসেছি। পুজো হয়ে গেছে মেয়ে স্কুলে? বিয়ে বাড়ি। এটা কত গো ক্যারামটা? 330, আর ছোট 200 দিয়ে যতই যাই 330। ওকে, আমার পার্লারের কাজ, কেনাকাটা সব কিছু কমপ্লিট। মিস্টার দাস যা কিনেছিলাম ওগুলো নিয়ে বাড়ি চলে গেছে, আর আমি পার্লারটা সেরে এই যাচ্ছি।
এতদিন পরে মুখটা মানুষের মতন লাগছে দেখতে। আইব্রো করেছি, পুরো জঙ্গল হয়ে থাকে, আর কপাল টপালগুলো পুরো কালো লাগে দেখতে, বহুত বাজে লাগে দেখতে। যাই হোক, এখন বেশ ফ্রেশ লাগছে মুখটা দেখতে। সকাল থেকে ওয়েদারের আজকে মুখ ভার, কখনো রোদ দেখা দিচ্ছিল, আবার কখনো কালো করে আসছিল। 2-3 দিন যাবতই এরকমই ছিল, রোদের ভাগটা কমই ছিল। এখন 3-3:30 মতন বাজে, আমাদের সবারই মোটামুটি লাঞ্চ কমপ্লিট। আর ঝেপে ঝুপে বাইরে বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে। এই শিলাবৃষ্টিটা দেখতে যতটা না ভালো লাগে, চাষাবাদের ক্ষেত্রে ততটাই ক্ষতিকর। কী আর করা যাবে, প্রকৃতিও মাঝে মাঝে রুষ্ট হয়ে যায় মানুষের প্রতি। বৃষ্টি হচ্ছিল, জোরে জোরে বাজও পড়ছিল, লাইনটাও ছিল না। ওই জন্য অলি আজকে দুপুরে ঘুমোয়নি। আর অলি ঘুমোয়নি দেখে বৃষ্টি পড়ছিল, আমি অলিকে গল্প বলছিলাম যে আমরা ছোটোবেলাতে বৃষ্টি করলে কি করতাম। সেই শুনে, মানে আমিও এরকমভাবে বৃষ্টিতে ভিজতাম ছোটোবেলায়, সেই শুনে মেয়ের আমার মনে হলো যে মা আমিও একটুখানি ওই রকমভাবেই ভিজি, হ্যাঁ এখান থেকে। আমি বললাম না, গায়ে জল পড়লে অসময়ের বৃষ্টি তো ঠান্ডা লেগে যেতে পারে। তো ও কিছুতেই শুনলো না যে না আমিও একটুখানি ভিজবো। আর অলি যখন ভিজলো তখন আমারও একটু ভিজতে ইচ্ছে করলো। হঠাৎ করে অলিকে দেখে মনটা বাচ্চা বাচ্চা করে উঠলো। ওকে, তো আমরা পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। মিস্টার দাস ঘুমোচ্ছিল, মিস্টার দাস রেডি হচ্ছে। আর এই যে আমার পুরো সাজ আমি একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি, সবসময় রাখি, এটা এমন কিছু নতুন ব্যাপার নয়, কারণ একঘেয়ে সাজটা আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। আর এখন আমি বেশ একটুখানি পতিব্রতা স্ত্রীর পাঠ করছি, বিয়েবাড়ি গেলে পারি বেশ টেনে টুনে সিঁদুর টিঁদুর দিয়ে যাচ্ছি, হচ্ছে ব্যাপার। আর এই যে হচ্ছে আমার প্রিন্সেস, ও সকালবেলা ওকে বললাম যে একটু শ্যাম্পুটা কর, শ্যাম্পুটা করলো না, মুখটা চিপসি আছে। এই যে প্রিন্সেসের ব্যাপারটা হচ্ছে আমরা তো সব চলে এসেছি বিয়ে বাড়িতে, কিন্তু কোনেই আসেনি। কোনে এখন সাজছে, মানে কিছু সমস্যা হয়েছিল হয়তো, ওই জন্য এসে উঠতে পৌঁছতে পারে। যেহেতু মিস্টার দাসের নাইট ডিউটি আছে না, তো ওই জন্য আর কোণে আসার অপেক্ষা আর করিনি, গিফট দিয়েই মোটামুটি খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় ছিল, অনেক কষ্টেই মোটামুটি জায়গাটা পেয়েছি। আমি, অলি আর মিস্টার দাস অপোজিটে বসেছিল। তো মেনুতে ছিল হচ্ছে একটা ভেজ বল টাইপের, তারপরে ছিল হচ্ছে নানপুরি, চানা, ভাত, ডাল, চিকেন, একটা শাক টাইপের ছিল, স্যালাড ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর হজমলা, মানে ক্যান্ডি আর কি, এই তো ছিল। কিন্তু আমি না, সত্যি বলতে আমি সেরকম কিছু খেতে পারিনি। নানপুরিটা খেয়েছিলাম, চিকেনটা খেয়েছিলাম, আদারওয়াইজ আর কিচ্ছু আমি খাইনি। তার মেন কারণ হচ্ছে কফি। বিয়েবাড়িতে গিয়েই আমি 2 কাপ কফি খেয়েছিলাম, আর ওই কফিটা খেয়েই মনে হচ্ছিল গ্যাস হয়ে গেছিলো। এদিকে যে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সেটা আমি দেখিইনি। মিস্টার দাস বলল যে চলো, তোমার যখন এত প্রবলেম হয়েছে একবার কোল্ড ড্রিঙ্কস খাও, দেখো ঠিক হয়ে যাবে। তো কোল্ড ড্রিঙ্কস যখন খাচ্ছিলাম তখনই দুলহানের এন্ট্রি হলো। দেখেই যেতে পারলাম, যাক ভালো হলো কীরকমভাবে সেজেছে। আর সত্যি বলতে বিয়ে বাড়ি এসে যদি দুলহানকেই না দেখতে পেলাম তাহলে আর কি দেখলাম। আর আজকে আমার সাজটা কীরকম হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে বাচ্চা দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন, এরা আমার পাড়ারই। একই টেবিলে আমরা বসেছিলাম খেতে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি আইসক্রিমটা না নিয়েই উঠে বেরিয়েছিলাম, আমি আর অলি। তো ওরা নিয়েছিল, নিয়ে আমাকে খুঁজছিল, যখন খুঁজে পেয়েছে বলছে এ নাও তোমার আইসক্রিমটা রাখো। আমি এত লজ্জা লেগে গেছে, আমি বললাম যে বাবু তুই আমার আইসক্রিমটা তোরাই রাখ। তো অলিকে দিয়েছিল। তো এই হচ্ছে আজকের ব্রাইড, ফাইনালি ব্রাইডের জায়গায় এলো। আর সত্যি বলতে আমি না ব্রাইডের কোনো ক্লোজ ফটো আমি নিতে পারিনি, কারণ বাড়ি আসার তাড়া ছিল, মিস্টার দাসের নাইট ছিল। আর ও স্টেজে ওঠার সাথে সাথেই এত লোকজন
ভিড় করে ফেললো গিফট দেওয়া, ফটো তোলা, মানে ক্যামেরাম্যান তো মানে কখন থেকে ওয়েট করছিল যে কখন ব্রাইড আসবে, ফটো তুলবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আজকের জন্য টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ব্লগে।